2011 সালের 2রা মে একটি দিন যা সারা বিশ্বের জন্য ছিল ঐতিহাসিক। মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CIA এবং নেভি সিল টিম 6 সম্মিলিত অভিযানে ধরা পড়ে ইতিহাসের সবচেয়ে কুখ্যাত সন্ত্রাসীবাদী ওসামা বিন লাদেন। কিন্তু কিভাবে CIA তাকে খুঁজে বের করল? কি ছিল সেই অপারেশন নেপচুন স্পিয়ারের ভিতরের কাহিনী? চলুন আজকের ভিডিওতে আমরা জানবো লাদেনকে কিভাবে খুঁজে বের করলো এবং শেষ পরিণতি বিন লাদেনের কি হয়েছিল। 2001 সালের 11 সেপ্টেম্বর আল কায়দার নেতৃত্বে সংগঠিত হয় ইতিহাসের অন্যতম ভয়াবহ হামলা, বিশ্ব বাণিজ্য কেন্দ্র পেন্টাগনের উপর আক্রমণ। এই হামলায় নিহত হয়। এই ঘটনার পরেই ওসামা বিন লাদেন হয়ে ওঠেন মার্কিন যুক্তরাষ্ট্রের মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী। প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ঘোষণা দেন, আমরা তাকে খুঁজে বের করব এবং বিচারের মুখোমুখি করব। CIA এর দায়িত্ব নেওয়া শুরু হয়। বিন লাদেনের পিছনের দীর্ঘ এক অনুসন্ধানের অভিযান। বিন লাদেন কোনো প্রযুক্তি ব্যবহার করতেন না, না মোবাইল না ইন্টারনেট, তাই তাকে সরাসরি ট্র্যাক করা প্রায় অসম্ভব ছিল। কিন্তু CIA জানত তিনি একজন নির্ভরযোগ্য কুরিয়ারের মাধ্যমে তার বার্তা পাঠান। এই কুরিয়ারের নাম ছিল আবু আহমেদ আল কোয়েতি। অনেক বছর ধরেই বিভিন্ন সূত্র থেকে CIA নিশ্চিত হয় যে এই কুরিয়ারকে ফলো করলে পাওয়া যাবে লাদেনের অবস্থান। 2010 সালে CIA অবশেষে ট্র্যাক করে ফেলে আল কোয়েতিকে। তাকে ফলো করতে গিয়ে পাকিস্তানের অ্যাবাটাবাদ শহরে এক অস্বাভাবিকভাবে সুরক্ষিত একটি বাড়ির সন্ধান মিলে। বাড়িটিতে ছিল প্রায় 18 ফুট উঁচু দেওয়াল, ওয়্যারলেস সংযোগ নেই এবং আবর্জনাও এই বাড়ির বাইরে ফেলা হতো না। এসব দেখে CIA নিশ্চিত হয় যে এখানেই কিছু একটা গোপন রয়েছে। বিন লাদেন ওই বাড়িতেই আছেন কিনা সেটা সম্পূর্ণ নিশ্চিত ছিল না। CIA এর প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে বিষয়টি তুলে ধরে। অনেক আলোচনার পর 2011 সালের এপ্রিলের শেষ দিকে ওবামা একটি সাহসী সিদ্ধান্ত নেয়। একটি সাইলেন্ট অথবা প্রাণঘাতী অভিযান চালানো হবে সেই কম্পাউন্ডে। এই অপারেশনের নাম দেওয়া হয় অপারেশন নেপচুন স্পিয়ার। 2011 সালের 1 মে রাত 11টার দিকে মার্কিন নেভি সিল টিম 6 দুটি ব্ল্যাক হক হেলিকপ্টারে করে পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ে অ্যাবাটাবাদ শহরে। কম্পাউন্ডের কাছে গিয়েই একটি হেলিকপ্টার দুর্ঘটনায় পড়ে যায়, তবে ভাগ্যক্রমে কেউ আহত হয়নি। এরপরও অপারেশন চালিয়ে যায় মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা CIA। সিল টিম সদস্যরা ধাপে ধাপে পুরো কম্পাউন্ড ক্লিয়ার করে উপরের তলায় উঠে যায়। আর উপরের তলায় উঠতেই তারা ওসামা বিন লাদেনকে খুঁজে পায়। তাকে আত্মসমর্পণের জন্য সুযোগ না দিয়ে সরাসরি গুলি করতে থাকে। 2টি গুলি করে, একটি বুকে আরেকটি কপালে। কয়েক মিনিটেই পুরো অপারেশন শেষ হয়। বিন লাদেন ঘটনার স্থলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিন লাদেনের মরদেহ সংগ্রহ করে হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হয় USS কার্ল ভিশন বিমানবাহী জাহাজে, যেখানে ইসলামিক রীতি অনুসরণ করে সমুদ্রে দাফন করা হয় বিন লাদেনকে। এবং প্রেসিডেন্ট বারাক ওবামা জাতির উদ্দেশ্যে ভাষণে বলেন, বিন লাদেন আর নেই, ন্যায় বিচার হয়েছে। আর এই অভিযান ছিল CIA এবং মার্কিন সেনাবাহিনীর জন্য একটি বড় সফলতা। 1 দশকেরও বেশি সময় ধরে চলা অনুসন্ধানের সফল পরিণত ঘটেছিল। বিশ্ব দেখেছিল পরিকল্পনা ও গোয়েন্দা সংস্থার তথ্য ও সাহসী সিদ্ধান্ত। এই 3-এর সমন্বয়ে সম্ভব হয়েছিল ইতিহাসের সবচেয়ে আলোচিত অভিযান। তো বন্ধুরা, এই ছিল ওসামা বিন লাদেনকে হত্যার পিছনের সেই রহস্যময় কাহিনী। তো ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্টে জানিয়ে দিন এরপর আপনি কি ধরনের ভিডিও দেখতে। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের ভিডিওতে।